বিশ্বাস করো ভাই, জলটা তোলার পরে না আমরা যখন হাঁটতে শুরু করেছি মানে সেই লেভেলের এনার্জি চলে এসছে আমাদের মধ্যে। হাঁটতে লেগে গেছি, ঠিক আছে, খাওয়া দাওয়া করার পর আবার বাস নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। তখন মোটামুটি রাত হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। গেছে আমরা তারকেশ্বরের গেট পার করে গেছি অবশেষে, ওই যে দূরে গেট। হর হর মহাদেব। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर। So that guys, good morning and welcome back to my channel, welcome back to my first new ব্লগ ভিডিও। তো আজকের ব্লগটা একটা জোস লেভেলের ব্লগ হতে চলেছে, মোস্ট ইন্টারেস্টিং ব্লগ। তো সেটা কিসের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো অলরেডি, আর বেশি করে বয়স হবে না। দেখতে পাচ্ছ হাতে বাঁক। তো এখন যাচ্ছি ভাই কোথায় সেটা তোমরা অলরেডি বুঝে গেছো, যাবো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো এখন আমি এখানে ওয়েট করছি, আকাশ আসছে। তো আকাশ আমরা এখন মিলে যাবো স্টেশন। তো সেই লেভেলের এনজয় হবে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা এখনো পর্যন্ত যারা যাওনি চলে এসো ভাই বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব। দেখো আমি কিন্তু এর আগে কোনো বছর জল ঢালতে যাইনি ভাই, এটা হচ্ছে আমার ফার্স্ট বছর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, বলতে গেলে একটা ছোটোখাটো ভাই মিশন কমপ্লিট করতে চলেছি ভাই, অতখানি রাস্তা হাঁটা খালি পায়ে। তো ফার্স্ট বছর এটা, দেখা যাক। তো ফার্স্ট বছরে আমি ভাই বাঁক নিয়েছি ভাই, যাবো যখন ভাই ভালো করে যাব, সবটাই ওপরওয়ালার ইচ্ছা। তো কি হবে কি না জানি না, চলো ভিডিও দেখতে থাকো, কীরকম লাগে লাস্টে বলবে। আর পুরো রাস্তাটাই তো ভাই হেঁটে আসতে হবে। এখন এখান থেকে ট্রেন ধরে ভাই মায়াপুর স্টেশনে যাবো প্রথম, যে ট্রেন ধরে আমরা শেওড়াফুলি যাবো। শেওড়াফুলিতে নেবে দিয়ে জল টল নিয়ে তারপর হাঁটতে শুরু করব। আমার একটা বন্ধু ওখান থেকে আসবে, তো সে আসবে, তো সবাই মিলে একসাথে হাঁটবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টাইম কি করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো। তো যাক গাইস ভাই, এখন কিন্তু মায়াপুর স্টেশনে চলে এসেছি। ঠিক আছে, বাঘটা এখানে রেখেছি, বিশাল রোদ। আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, টিকিট বিকিট কাটলাম, দেখি ট্রেন কখন আসার। মায়াপুর স্টেশনের অবস্থাটা দেখো, মানে কত লোকজন, মানে সেই অবস্থা, প্রচুর লোকজন। শুধু আমরাই নয়, মানে কত লোক ভাই। আমি ফার্স্ট বছর ভাই কোথাও জল আনতে যাচ্ছি। আমাদের ভাই জলানা পুজোও নেই আমাদের এখানে, তো সেহেতু ফার্স্ট বছর ভাই এক্সপিরিয়েন্স। চলো ট্রেনে উঠি আগে। ফোনটা ভালো করে ঢুকিয়ে রাখতে হবে, কারণ প্রচুর ভিড় হয় শুনেছি। তো ফোনটাকে ঢুকিয়ে দেবো এই ব্যাগের মধ্যে। আর দেখো আমাদের স্টেশনের জলের অবস্থা। তো চলো এখন একদম দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে, চলো। আকাশ ভাই। তো অবশেষে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনের মধ্যে। দেখতে পাচ্ছ শেওড়াফুলি স্টেশনটা ভাই কি পরিমাণ ভিড়, ঠিক আছে। আর আমি যেহেতু ভাই ফার্স্ট বছর এসেছি ভাই, এইসব বড় বড় বাঘগুলো দেখে সত্যি কথা বলছি ভাই, আমি তো পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। অবশেষে সবাই মিলে ভাই গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম ঘাটের দিকে, কারণ ওখানে যে আমাদেরকে জল তুলতে হবে। তো গাইস ঘাটে যাওয়ার আগে আমাকে সাজাতে হবে বাঘটা, তো সেহেতু আমি গুটি গুটি পায়ে স্টেশনের ধারে বাঘটা সাজাতে গেলাম। অবশেষে গাইস বাঘ সাজিয়ে আমরা চলে এলাম ঘাটের মধ্যে, কালীবাড়ি ঘাট এটা। তো এখন ভাই আমি জল তুলবো, তো সেহেতু নামছি নিচেতে। তো আমাদের জল তোলা কমপ্লিট হলো। এবার আমরা বাঁকটার মধ্যে এই জলগুলোকে বাঁধবো, বেঁধে ভাই গুটি গুটি পায়ে রওনা দেবো তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো ভাই 38 কিলোমিটার আমরা এবার হাঁটবো, তো চলো।
বিশ্বাস করো ভাই, জলটা তোলার পরে না আমরা যখন হাঁটতে শুরু করেছি মানে সেই লেভেলের এনার্জি চলে এসছে আমাদের মধ্যে। তোমরা বুঝতে পারবে না যে কি লেভেলের এনার্জি। ভাই 3 ঘন্টা হাঁটার পর ভাই আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, সেখান থেকে আমাদেরকে দুধ দিল। সেই দুধ খেয়ে ভাই আবার আমরা হাঁটতে লাগলাম মহাদেবের কাছে যাওয়ার জন্য। আমরা এখন এখানে দুধ খেলাম, ঠিক আছে। এই হয়তো আমাদের সবে 2 থেকে 3 কিলোমিটার হাঁটা হচ্ছে। আমরা এখানে দাঁড়ালাম কারণ প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো চলো এবার হাঁটতে শুরু করবো একদম নেক্সট লেভেলের বাবার নাম করে, হর হর মহাদেব। তারপরে গাইস বাবার নাম করে কাঁধে বাঘ তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। তো এখন থেকে ভাই এবার টানা হাঁটবো। আমাদের একটা টার্গেট করা আছে যে এত টাইমের মধ্যে এতটা হেঁটে আমরা পূরণ করব। তো সেহেতু এবার টানা হাঁটতে লাগলাম। DJ Shubham Mobile Shop। বেসিক্যালি ভাই আমি টানলাম, টানার পর এখন ওকে দিয়েছি, অনেকটা টেনে দিয়েছি, ঠিক আছে। এখন ও টানছে, ক্রাউডটা শুধু দেখো। হর হর মহাদেব। এই এখনো কত কিলোমিটার, চলো হর হর মহাদেব বলে চলো। हर हर महादेव, बम बोले, बम बोले, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে ঠিক আছে, হালকা পাতলা কারণ অনেকক্ষণ টেনেছি, প্রায় ধরো 2 ঘন্টা টেনে দিয়েছি। তো এখন আপাতত কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার টানবো, ঠিক আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা লেগে গেছে। আবার বাস নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, তখন মোটামুটি রাত হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাস্তা লাইট দিতে মানা করে, হর মহাদেব, হর হর মহাদেব।
মাত্র আমি টানছিলাম, পায়ের অবস্থা কি খারাপ ভাই, পায়ের অবস্থা খারাপ। ও টানছে, এখন বাজে 12টা 1টা মতন বাজে। হর হর মহাদেব ভাই। গাইস এখন ভাই ভোর 4টে বাজছে, টানা হাঁটার পর এখন ভাই আবার হাঁটবো, আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার আছে, তো ঢলেনি দেবো আর হাঁটবো এখন ভাই। এটা রেস্ট নিচ্ছিলাম একটু ভাই, চলো হাঁটা শুরু করি। হর হর মহাদেব। বেসিক্যালি বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফোন ভিজে গেছে। আমরা তারকেশ্বরে গেট পার করে গেছি অবশেষে, ওই যে দূরে গেট। আর মহাদেব। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। তারপর ভাই আর ভিডিও করতে পারিনি, যা করে জল টল ঢেলে বাড়ি ফিরেছি ভাই। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর অ্যাকচুয়ালি ফোন ভাই বার করতে পারিনি। যা করে জল নিয়ে যেয়ে ভাই 3 ঘন্টা লাইন দিয়ে ভাই জল ঢেলে তারপর বাড়ি ফিরেছি।